যোগ্যতা, আয় আল্লাহ তার মেধা প্রবৃত্তিদের অভিভাবক, আমাদের কলিজার টুকরা রব্বুল আলামিন যিনি স্কুল কলেজ মাদ্রাসা আয় আল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু করে আরো অনেক প্রতিষ্ঠান সুপাররা হাতে নিয়েছেন, আয় আল্লাহ তাআলা হাজী ওয়ালিউল্লাহ তার বাবার নামে আয় আল্লাহ তিনি যে মাদ্রাসা সকল রাজনৈতিক লোক সামনে সবাই মাইকে সবাই সরান সকলে আবার সামনে পিছনে মালিক ভাই কান্দো 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 बहादुर रास्ते ए बहादुर লাকসাম মনোরঞ্জনবাসীকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন এবং সর্বস্তরের মানুষকে জনাব তারেক রহমান সালাম জানিয়েছেন, তিনি দোয়া চাইছেন দেশটি বেগম খালেদা জিয়ার জন্য এবং লাকসাম মনোরঞ্জনে মানুষের মনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন। উনি আমার হাতে দানের শীষটা তুলে দিয়েছেন। এটা আমি মনে করি এটা আমার দলের পবিত্র আমানত আমাকে দিয়েছে। আপনি আমার লাকসাম মনোরঞ্জনের সহ সকল এলাকার লোকজনের কাছে, জনগণের কাছে, মা বোনদের কাছে আমি দোয়া চাচ্ছি যাতে আল্লাহ যাতে আমাকে তৌফিক দেয়, আমি যাতে এই দেশ নায়ক তারেক রহমানের পবিত্র আমানতের সুরক্ষা করতে পারি। আমার দ্বারা যাতে মানুষের উপকার ছাড়া অন্যায় যাতে আল্লাহ যাতে আমাকে যাতে দিয়া না করায় এই তৌফিক আমি চাচ্ছি। আমি লাকসাম মনোরঞ্জনের মানুষের পাশে থাকতে চাই। আমার দলের নির্দেশনা নিয়ে, দলের সততা নিয়ে আমার দেশটি বেগম খালেদা জিয়া যে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, ভোটাধিকার পুনরুদ্ধারের জন্যে সেই আমানতের ধানের শীষ আজকে আমার হাতে দিয়েছেন। আমি যারা আমার সাথে এই ধানের শীষ প্রতীকের জন্যে প্রতিযোগিতায় ছিলেন, আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বী, তাদেরকেও আহ্বান জানাবো, আপনারা আসুন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বান, আমার হাতে একটি মাত্র ধানের শীষ, 5 জন 10 জন চাইতে পারেন, কিন্তু আমি তো এক সন্তানকে 2 ভাগ করতে পারি না। আসুন সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে আমরা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই। আমি সবার কাছে দোয়া চাই, সকল মতভেদ ভুলে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই ধানের শীষকে ঐতিহাসিক বিজয় জনাব তারেক রহমানকে উপহার দিব। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং লাকসাম মনোরঞ্জনবাসীর প্রতি আমার আহ্বান।
সপ্তাহ সময় দেয়। এটা আমরা দুঃখের সহিত বলতে চাই। এই ধরনের আসলে ব্যাপার কথাবার্তা বলার থেকে তারা বিরত থাকবে। রাজনৈতিক দল বিএনপির মতাদর্শ নিয়ে চলে। বিএনপির সাথে যারা জোট করবে তারা আমাদের মতাদর্শ আমাদের আদর্শের সাথে একসাথে হয়ে কিন্তু জোট করবে, কিন্তু নির্বাচনে গেলে ওনাদের দলীয় মাধ্যমে ওনারা নির্বাচন করবে। আর রাজনীতির ক্ষেত্রে মত পার্থক্য থাকবে, এটাই রাজনীতি। এটা যেই হোক, এটা জামাতে ইসলাম হোক, বিএনপি হোক, ইসলামী ঐক্যজোট হোক, সবার একটা আদর্শ আছে। জামাতের আদর্শ নিয়ে রাজনীতি করে, আমরা আমাদের আদর্শ নিয়ে করি। এখানে তেলে পানিতে একসাথে হবে না। এই যে অন্তর্বর্তীকালে সরকার বলতেছে 1 সপ্তাহের মধ্যে আপনারা ঐক্যবদ্ধ হন। আরে ভাই, আমার আদর্শ নিয়ে তো আমি কারোর সাথে ঐক্যবদ্ধ হতে যাব না। অনেকে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন, যারা হয়েছেন এবং আগামী দিনে যারা হবেন তাদের সবাইকে দলের পক্ষ থেকে, লাকসা মনোগঞ্জের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। এবং রাজনীতির মাঠে তর্ক বিতর্ক হবে। আমি আমার নেতাকর্মী সহ সকল সমর্থকদেরকে আহ্বান জানাই, ধৈর্য ধারণ করুন। শত্রু ঘরে, শত্রু বাহিরে, এই দুই শত্রু মোকাবেলা করে আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে জয় করে এই লাকসা মনোগঞ্জ আসন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আগামী দিনের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাতে ওই আসন বিপুল ভোটের ব্যবধান ইনশাআল্লাহ উপহার দেব। যত ষড়যন্ত্রই করুক, কোন ষড়যন্ত্র কাজ হবে না। উন্নতি করা, মনোহরগঞ্জকে সারা বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবসাতে সংযুক্ত করা, আমাদের নদীপথ, এই যে ডাকাতিয়া নদীকে পুনঃখনন করে আমাদের যে কার্জন খাল থেকে শুরু করে অনেকগুলা খাল আজকে এগুলা জমিতে পর্যন্ত, এগুলা পুনরুদ্ধার করে খালে আগের মতো মানে পানি প্রবাহ এবং মৎস্য চাষের মাধ্যমে দেশবাসীর কাছে উন্নয়নের সেবা পৌঁছে দিতে চাই। তারপরে স্বাস্থ্য খাতে আপনারা জানেন যে আমাদের ডক্টর জুবাইদা রহমান, আমাদের দেশনায়ক তারেক রহমানের পত্নী ডক্টর জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের জন্য উনি এই খাতকে হাতে নিয়েছেন। উনি মা বোনদের বিশেষ করে এই স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য প্রতি গ্রামে একটি করে গ্রাম ক্লিনিক বা কমিউনিটি ক্লিনিক উনি গঠন করবেন। আমরা এটাও আমাদের একটি এই সেবার জন্যে, স্বাস্থ্য সেবার জন্য এটা আমাদের একটি বিরাট মাইল ফলক এবং এটা আমাদের আরেকটি কর্মসূচি। আর আমরা দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চাই, আমরা সন্ত্রাস মুক্ত লাকসা মনোগঞ্জ চাই, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত। তারেক রহমানের নির্দেশ, কোনো টলারেন্স নাই। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমার লাকসা মনোগঞ্জের মানুষ যদি আমাকে ভালোবাসে, এই দানশীল প্রতীকে যদি আমাকে বিজয় করে, আমার নেতা তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। এটা আজকে দেশবাসীর সামনে এটা আমার ওয়াদা।